করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই, আমি এই মেঘনাবাদ উন্নয়ন ফাউন্ডেশন করাটা আমার আসলে দীর্ঘ ৩-৪ বছরের একটা এইম ছিল, লক্ষ্য ছিল। আমি প্রায় সময় বলতাম যে আসলে আমাদের এলাকায় একটা ফাউন্ডেশন করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পেরেছি, সত্যি আলহামদুলিল্লাহ। এখন আমরা পড়ালেখার সময় একটা জিনিস পড়ছি যে বাপ সমস্যা একটা পড়ছে, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। এখন আমরা ফাউন্ডেশন গঠন করছি, কিন্তু এই ফাউন্ডেশনটাকে এখন রক্ষা করাটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি আজকে আলোকিত তরুণ ফাউন্ডেশন 2023 সালে এটি গঠিত হয়েছে। এটা হচ্ছে আপনার চব্বিশ থেকে ভিতরে। তো ওনারা আজকে ওনাদের নব কমিটি গঠন করবে। তো ওখানে প্রধান অতিথি আমার রাখছে। পরে আমি ওই প্রোগ্রামে গেলাম। আমি ওই প্রোগ্রামে দুইটা কথা বলছি, সেই কথা দুটো এখানেই বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে মানব সেবা করা, এটা হচ্ছে আমাদের বড় ইবাদত, মানব সেবা করা। 2 নম্বর হচ্ছে মানুষের আস্থা অর্জন করা। আমি যদি মানব সেবা করি আর মানুষের আস্থা অর্জন করতে পারি, তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা আমাদের পরের প্রজন্ম চলবে। আমি প্রায় সময় চিন্তা করতাম যে আমাদের ফাউন্ডেশনের একজন সদস্য বা যদি মারা যায়, মারা তো যাবে, যে কোনো সময় মারা যায়, তখন এই আমরা ফাউন্ডেশনের সদস্যরা যাতে তার খাটিলে আমরা ধরতে পারি, তার বাঁশটা যাতে আমরা কাটতে পারি, তার দাফন কাফনের জন্য যে কাপড় এটা কেনার জন্য যাতে কেউ না লাগুক, আমরা যাতে এগিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন যে আমার এই এলাকায় মানুষের যাতে অন্তত কোনো কারণে তাদের মৃত্যু হলে যাতে কোনো রকম অসুবিধা যাতে না হয়। আমরা আরো আগে একবার মেঘনাবাদ উন্নতি করছি, তখন আমার এই স্বপ্ন ছিল যে আসলে আমাদের ফাউন্ডেশন থেকে যেন আমাদের ফাউন্ডেশন সদস্য যদি কেউ মারা যায় তাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করা, যে আমাদের দোয়ার ব্যবস্থা করা। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে। আমি আগে চিন্তা করি এটাই যে আমাকে যদি দুনিয়ায় পরকাল আখিরাত পেতে হয়, তাহলে আমাকে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া আমার কাছে তুচ্ছ। আর যদি আমি দুনিয়া চাই তাহলে আখিরাত ছাড়তে হবে। এই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে আখিরাত। এই জন্য দুনিয়ায় আমাদের যা সম্পদ আছে, যা কিছু আছে, তাই আমরা উজাড় করে দেব আমাদের সামর্থ্যের আলোকে। হ্যাঁ, এই জন্য আমাদের এই ফাউন্ডেশনটা, আমাদের এই স্বপ্নটা পূরণ করা। এখন আপনাদের জন্য আমার দুইটা নব কমিটির কাছে আমার দুইটাই প্রত্যাশা থাকবে। নাম্বার 1 হচ্ছে আমরা মানব সেবা করব। এখন আর্থিক করি, মানসিক করি। আর্থিক তো আমাদের কাজ চলছে, মানসিক ভাবে করতে হবে। কেউ আসলে একটা পরামর্শ, কেউ আসলে একটা সহযোগিতা, কারো বিপদে এগিয়ে আসা, এটাও আমাদের সেবা। 2 নম্বর হচ্ছে মানুষের আস্থা অর্জন করা। এখান থেকে আমাদের ফাউন্ডেশনে একটা পয়সা আমার যাতে খেয়ানত না হয়, সেজন্য আমি থেকে একদম আপ টু বটম সবার মধ্যে থাকতে হবে, স্বচ্ছ হিসাব। আবার ভুল প্রান্তি হলে, কথাবার্তার মধ্যে, কমিটির মধ্যে কিছু হলে, যেহেতু একটা উপদেষ্টা কমিটি আছে, তাদের মাধ্যমে আমরা সেটাকে সমন্বয় করা। এটাই হচ্ছে আস্থা। আর এরপরে যে কাজটা, সেটা হচ্ছে যে আগে আমি নিজেকে পরিবর্তন করতে হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। এই ফাউন্ডেশন করার মাধ্যমে আমার নিজে পরিবর্তন আসতে হবে। আমি এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছি, নেশাগ্রস্ত কেউ আমাদের ফাউন্ডেশন সদস্য হতে পারবে না। আমি যদি দেখি যে আমাদের ফাউন্ডেশনের সদস্য ভাইরা এখনো মানে কোনো কারণে এটার সাথে জড়িত হয়ে থাকে, তাহলে তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ হচ্ছে আমরা এটার দ্বারাও কিন্তু তাদের মাঝে আমরা দিনের দাওয়াতটা পৌঁছে দেব। কিরকম? তাদেরকে সঠিক পথটা দেখাবো। নামাজ পড়নি, কোরআন হাদিস পড়নি, আমাদের এখানে একটা পাঠাগার থাকবে, পাঠাগার আসে বই পড়বে, হাদিস পড়বে, তারা পরকালের জন্য কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এই কাজ হচ্ছে নিজেকে পরিবর্তন করা, নিজেকে কি করা, পরিবর্তন করা। প্রিয় ভাইরা, আরেকটা বিষয় হচ্ছে এখন থেকে আমাদের দায়বদ্ধতা অনেকটা কমে গেছে। যেহেতু নতুন কমিটি, আমরা উপদেষ্টারা আমরা সর্বোচ্চ সহযোগিতা করি, কিন্তু নতুন কমিটি তাদের মতন করে ফাউন্ডেশনটা চালায়। যার যে কোনো সিদ্ধান্ত নিতে হয় তাদেরকে উপদেষ্টার সাথে কি করতে হবে, কমিটির সাথে কথা বলে উপদেষ্টার সাথে কথা বলে তারা নিজেরা কিছু সিদ্ধান্ত না দিয়ে উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত করা। আমরা আবার হুট করি কাউকে কোনো কিছু তারা একটু আগে দিয়ে বলছি যে আমরা কোনো সিদ্ধান্ত কোনো বিষয়ে আমরা না করে আমরা কমিটির আলোচনা করবো, তারপর উপদেষ্টা করবো। আর প্রতি মাসের হিসাব প্রতি মাসে কমিটি সুন্দরভাবে স্বচ্ছভাবে করবে। খাতা এখানে আছে, আমরা আগামীকালকে আরো আমরা লেজার, তারপরে খাতা, মাসিক খাতা, মাসিক টাকা দেবে না, ডিসেম্বর জানুয়ারি এভাবে মাসিক খাতা আমরা সবই দিব।
আরো 5-7টা খাতা দেবো, কমিটির মতন করে তারা তাদের কাজ সবচেয়ে সুন্দরভাবে করবে। আর হ্যাঁ, এই মোবাইলটা আমাদের এলাকায় যেহেতু মনে থাকে না, আমাদের আরিফের কাছে বা দিদারের কাছে বা আমার কাছে যার যার প্রয়োজনে থাকবে। তো আমরা এইটার মাধ্যমে দিব। সর্বোপরি কথা হচ্ছে আমরা পরকালের জবাব দিতে জন্য মানুষের মাঝে 3টা কাজ। 1 নম্বর হচ্ছে আমরা মানব সেবা করব, 2 নম্বর হচ্ছে মানুষের আস্থা অর্জন করব, 3 নম্বর হচ্ছে আমি নিজে পরিবর্তন হয়ে আমি আল্লাহর কাছে জবাবদিহি করব। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।